বিশ্বকাপের আনন্দ আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। আজকে আমরা দারুণ একটা টিভি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, একটা ওভারভিউ তুলে ধরতে চাই। এই টিভিটা আমার কাছে রয়েছে প্রায় 10 দিনের মতো, দুইটা টিভি সেম ব্র্যান্ডের, ভিস্তা। ভিস্তা একটি বাংলাদেশি ব্র্যান্ড, যার ব্যাপারে হয়তো আপনারা খুব একটা জানেন না, কারণ এই ব্র্যান্ডটা জার্নি শুরু করে লাস্ট ইয়ার থেকে, গত বছর থেকেই। বাট ভিস্তা যা অফার করছে আমি দেখে একটু অবাক হয়েছি, কারণ বাংলাদেশে আরও বেশ কিছু ব্র্যান্ডের টিভি পাওয়া যায় যেগুলো আমরা অলরেডি রিভিউ করেছি, বাট এই টিভিটাতে এসে আমি স্পেশালিটি অনেক কিছুই পেয়েছি। বাই দ্য ওয়ে, কয়েকটা ব্যাপার জানিয়ে রাখছি। ভিস্তার নামটা আসলে ইতালিয়ান শব্দ থেকে এসছে, এবং দেখলাম আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর পরিচালক হিসেবে রয়েছেন, আরও অনেকেই থাকেন। যাই হোক, তো এই ব্র্যান্ড নিয়ে আপাতত আলোচনা না করে সরাসরি আমরা প্রোডাক্টে একটু হাত দিই, তাই না? বক্স কন্টেন্ট নিয়ে বলতে গেলে টিভি পাওয়া যাবে, এবং এটাকে ওয়ালের সাথে মাউন্ট করার জন্য ওয়াল মাউন্ট থাকবে, রিমোট রয়েছে, স্ট্যান্ড রয়েছে, ইউজার ম্যানুয়াল ট্যানুয়াল যা যা থাকে আর কি, এই সমস্ত বিষয় থাকবে। এবং প্যাকেজিং অবশ্যই বেশ ভালো ছিল। তো প্যাকেট থেকে বের করার সময় টিভি ধরেই আমি রকি আর সাব্বিরকে বলছিলাম, এটা কি ব্যাপার, টিভিটা অনেক শক্তপোক্ত মনে হচ্ছে না? আসলে বের করে দেখলাম, হ্যাঁ, এই টিভির বিল্ড কোয়ালিটি আসলে সিরিয়াসলি খুবই ভালো। মানে আপনি ধরলে বুঝতে পারবেন এত বড় একটা টিভি, বাট ধরলে মানে বোঝা যায় যে খুব শক্তপোক্ত টাইপের। শক্তপোক্ত করতে গিয়ে টিভিটা একদম সুপার স্লিম করা সম্ভব হয়নি হয়তো। থিকনেসের দিক থেকে একটু মোটা, বাট টিভির বিল্ড কোয়ালিটি খুবই ভালো। রেয়ার প্যানেলটাতে কিন্তু মেটাল ব্যবহার হয়েছে, সাইড বর্ডার সেটাও মেটাল দিয়েই তৈরি। তবে দেখুন, চিন বেজেল সেটা যতটা পারা যায় ন্যারো রাখারই চেষ্টা করেছে। অলমোস্ট বেজেললেস টাইপের একটা ফিল আপনি পেয়ে যাবেন। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন কিন্তু সবই থাকছে, এইচডিএমআই, এভি, ইউএসবি, টিভি, এবং এই টিভিটার ওয়েট অ্যারাউন্ড 20 কেজি। তবে সব কিছু মিলে, মানে বক্সটা সব কিছু মিলে এটা মেবি 30 কেজির মতো। এর রেজুলেশন যদি বলতে হয় 3840x2160, ভিউইং অ্যাঙ্গেল 178x178, সুতরাং বেশ ভালো ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু এতে পেয়ে যাবেন। 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করছে এখানে। ডিসপ্লে থেকে আমরা যতটুকু ব্রাইটনেস পেয়েছি, ইনডোরের জন্য বা ড্রয়িং রুমের জন্য মোর দ্যান এনাফ। ইভেন আমরা আমাদের এই বড় বড় লাইটের মাঝেও এই টিভিটাকে চালনা করে দেখছিলাম, তাতে কিন্তু আমরা একদমই ঠিকঠাক রেজাল্ট পেয়েছি। আমরা এই টিভিটা একদম একটানা সারা দিনও চালিয়ে রেখেছি, মানে সকাল টু সন্ধ্যা, জাস্ট দেখার জন্য এর স্ক্রিনটা কতটা হিট জেনারেট করে। তো যা দেখলাম, স্ক্রিনের পাশে খুব একটা হিট জেনারেট করছে না। রেয়ার প্যানেলটাতে যেখানে সার্কিট বোর্ড বা মাদারবোর্ড রয়েছে, সেই জায়গাটা কিছুটা গরম হচ্ছিল। ভালো বিষয় এই যে সামনের মানে ফ্রন্ট প্যানেলটা খুব বেশি হিট জেনারেট করে না, এতে করে এর লংজিভিটি অবশ্যই বাড়বে। কালারটা আপনি চাইলে যে একটু টুইক করে নিতে পারেন, সেই ক্ষেত্রে একদম পারফেক্ট আউটপুট পাবেন। তবে বাই ডিফল্ট যেভাবে আছে মনে হলো সবুজ কালারটা এবং অরেঞ্জ রেড কালারটা একটু বেশি পাঞ্চ করে। এগুলো দেখতে ভালোই লাগে, তবে আপনি আপনার নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন। যেহেতু এটা 4K প্যানেল, আপনি যদি একটু কাছ থেকেও দেখেন, তাতেও কিন্তু আপনার চোখে ওই পিক্সেলগুলো বাঁধবে না। এটা বেশ ভালো লাগবে আশা করছি। তবে টিভিটার অন্যতম ভালো দিক, এতে আমরা পেয়েছি অ্যান্ড্রয়েড 11 টিভি অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড 11, যার ফলে কিন্তু আপনি বেশ লেটেস্ট অপারেটিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন। এখানে 7000+ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যান্ড্রয়েড টিভির জন্য যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন, যেমনটা আমরাও করছিলাম। ইভেন আমরা এখানে টফিও ব্যবহার করে দেখছিলাম, যা বেশ স্মুথলি এখানে রেজাল্ট দিয়েছে। আর বলা যায় ওটা দিয়েই আসলে খেলা দেখা হচ্ছে। অ্যান্ড্রয়েড টিভির ক্ষেত্রে আমরা একটা বিষয় হয়তো অনেক সময় খেয়াল করেছি, ইউআই ততটা স্মুথ হয় না, একটু লেগে থাকে। এটা কয়েকটা কারণে হতে পারে। ফার্স্ট অফ অল, আপনি দেখবেন ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড টিভিতে অ্যান্ড্রয়েড 9 ধরিয়ে দেওয়া হয়, 7.1 থাকে, এরকম কিছু। বাট এই টিভিটাতে কিন্তু আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড পেয়েছি। তবে শুধু অ্যান্ড্রয়েডই না, সফটওয়্যার অপটিমাইজেশনের একটা বিষয় আছে। এটা একটা নতুন ব্র্যান্ড। আমি ভাবছিলাম যে সফটওয়্যার অপটিমাইজেশন খুব একটা ভালো হবে না, বাট এই মুহূর্তে আমাদের স্টুডিওতে মোট 9টা টিভি রয়েছে, তার মধ্যে এটা অন্যতম একটা বেটার রেজাল্ট দেওয়ার মতো টিভি। মানে ইউজার ইন্টারফেসের দিক থেকে এটা বেশ স্মুথই ছিল। আপনি যখন রিমোট দিয়ে কাজ করবেন, একটা চাপ দিলেন, দেখবে যে আটকে আছে, যাচ্ছে না। আপনি কোনো একটা কিছু টাইপ করছেন, কোনো কিছু লিখছেন, তো সেগুলো লিখতে গিয়ে আপনাকে একটা চাপ দিয়ে দেখা গেছে হয়তো টাইপ করতে হচ্ছে, অতটা স্মুথ না, একটু সময় নেয়। বাট এইটা খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছিল, ভিডিওতে আপনারা যেমনটা দেখছেন। সো আমি বলবো ভিস্তা সফটওয়্যার অপটিমাইজেশনে মোটামুটি নজর দিয়েছে। আচ্ছা, এই টিভির প্রসেসর হিসেবে আমরা দেখছি কোর্টেক্স A55 কোয়াড কোর একটি প্রসেসর রয়েছে, যা মূলত 1.45 গিগাহার্টজের। এতে র্যাম পেয়ে যাবেন 2 GB এবং স্টোরেজ রয়েছে 8 GB। এটা 32 GB বা অ্যাটলিস্ট 16 GB হতে পারতো। মানে স্টোরেজটা তো অনেক সময় লাগে, অনেকেই কিন্তু মুভি টুভি ডাউনলোড করে ওখানে রাখতে পারে, বা নিজের অনেক ডকুমেন্ট যাই হোক ওখানে রাখা যায়। এই টিভিতে চাইলে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন, একদম বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো এই রিমোট দিয়ে প্লে করা যায়। তবে আপনি চাইলে কিন্তু এখানে মানে ক্রোমকাস্টের মাধ্যমে ফোনে গেম প্লে করে সেটাও দেখতে পারবেন, বা ফোনে যে কোনো কাজ করুন না কেন স্ক্রিনটা শেয়ার করতে পারছেন এই টিভিতেই। এই টিভিটা ভয়েস কমেন্ট সাপোর্ট করে, আপনি চাইলে ভয়েস দিয়ে কমেন্ট করে আপনি টিভিটা রান করতে পারবেন, বা টিভির যে কোনো কিছু সার্চ করতে চাচ্ছেন সেটাও সার্চ করতে পারবেন। তো টিভি শুধুমাত্র তো টিভি দেখলে হবে না, সাউন্ডও লাগবে, রাইট? এর মাঝে রয়েছে 2টা স্পিকার, যা
8 ওয়াট করে, যেগুলো আমার কাছে তুলনামূলকভাবে ছোট মনে হয়েছে। বাজারের অন্যান্য টিভির সাথে কম্পেয়ার করতে গেলে এই জায়গাটা আমি বলবো এই টিভিতে অ্যাটলিস্ট 10 ওয়াট বা 12 ওয়াটের যদি দুইটা স্পিকার দেওয়া হতো বা আরও বেশি দেওয়া গেলে তো জোস হতো, সেই ক্ষেত্রে আমরা আরও একটা ইমার্সিভ সাউন্ড পেতাম। যদিও এর সাউন্ড কোয়ালিটিও খারাপ না, তবে আমার সাজেশন থাকবে এর সাথে অবশ্যই একটা সাউন্ড বার ব্যবহার করলে আর বেটার আউটপুট পাওয়া সম্ভব, বা সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। ছোটখাটো আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখছি, এর ডিসপ্লেটা কিন্তু রেগুলার রিফ্রেশ রেটের, আই মিন 60 হার্টজ রিফ্রেশ রেটের। আমরা যেমন ধরুন নেটফ্লিক্স বা ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কিন্তু একদম ঠিকঠাক প্লেব্যাক পেয়েছি। তো এই টিভির মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেছেন এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো কোন জায়গায় কী ছিল সেটাও আশা করছি বুঝতে পারছেন। এখন এর অবশ্যই কিছু খারাপ দিকও আমাদের খুঁজে বের করা উচিত, যেগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চাই, তবে তার আগে এর প্রাইসটা রিভিল করা উচিত। তো এই 65 ইঞ্চ 4K ইউএসডি টিভির প্রাইস হলো 99,900 টাকা, অলমোস্ট 1,00,000 টাকা। এছাড়াও 32 ইঞ্চ আছে, আরও বেশ কয়েকটা সাইজ রয়েছে যেগুলো আর একটু কম প্রাইসে পেয়ে যাবেন, আপনারা চাইলে ডেফিনেটলি সেগুলো দেখতে পারেন। তবে 2022 বিশ্বকাপ উপলক্ষে ভিস্তার সমস্ত টিভিতে আপনারা আপ টু 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তখন কিন্তু এই টিভির দাম গিয়ে দাঁড়ায় কত? 75,000 টাকা। তো তখন খুবই গুড প্রাইসিং এই টিভিটা চলে আসছে, পাশাপাশি আপনারা আবার ফ্রি হোম ডেলিভারিও পেয়ে যাবেন। তো সব মিলে তখন দামটা অবশ্যই আসলে মানে ভ্যালু ফর মানি বা ওই জায়গাটায় চলে আসে, মানে সব কিছুর সাথে যদি আমরা কিনা এটাকে কম্পেয়ার করতে যাই যা যা অফার করছিল। এবার একটু পরিমাপ করে দেখতে হবে কোন পাল্লাটা ভারী হয়, আই মিন ভালো দিক এবং খারাপ দিক। তো ফার্স্টে যদি আমরা একটু এর কমতির দিক নিয়ে আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আমার মনে হয়েছে এটা আরেকটু স্লিম করা গেলে টিভিটা দেখতে আরও বেশি স্মার্ট লাগতো। যদিও সামনে থেকে দেখতে অবশ্যই স্মার্ট লাগছে, বাট সাইড থেকে দেখতে গেলে একটু মোটা লাগতে পারে। দেন এইটার স্পিকার, সেখানে আমরা 8 ওয়াট করে দুটি স্পিকার দেখছি। এইটা যদি আরেকটু হাই ওয়াটের হতো, লাইক 12 ওয়াট বা 10 ওয়াট, তাহলে এটার থেকে আরেকটু বেটার সাউন্ড আমরা অবশ্যই পেয়ে যেতাম। দেন এটাতে যদি আমরা স্টোরেজটা আরেকটু বেশি পেতাম, লাইক 16 জিবি আর 32 জিবি, তাহলেও কিন্তু আরও জোস হতে পারতো। আর ফাইনালি বলবো প্রাইসটা, যেহেতু একটা দেশি ব্র্যান্ড তারা নতুন করে জানি শুরু করলো, ফার্স্টের দিকে অ্যাটলিস্ট আমাদের দিকে আরেকটু নজর রাখতে পারতো, আরেকটু কম দামে বা বিশ্বকাপ উপলক্ষে একটা স্পেশাল অফার দিয়ে, বড়সড় অফার দিয়ে যদি দেওয়া হতো, তাহলে এই সময় অনেকের জন্য সুবিধা হতো। এবার যদি ভালো দিক নিয়ে বলতে চাই, স্ট্রেংথের যে জায়গাগুলো রয়েছে, প্রথমেই বলবো বিল্ড ম্যাটেরিয়ালস, বিল্ড কোয়ালিটি। 65 ইঞ্চ যতগুলো টিভি আমি এখন পর্যন্ত রিভিউ করেছি, সবচাইতে শক্তপোক্ত টিভি মনে হয়েছে এটাকে। দ্বিতীয়ত এর ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল। তৃতীয়ত এর সফটওয়্যার অপটিমাইজেশন এবং অ্যান্ড্রয়েড ভার্সন একদম লেটেস্ট, এই জায়গার কারণেও এগিয়ে থাকবে অবশ্যই। আর যেহেতু এই টিভিতে এই মুহূর্তে বিশাল বড় একটা ডিসকাউন্ট রয়েছে, মানে 1,00,000 টাকার টিভি আপনি 75,000 টাকায় পেয়ে যাচ্ছেন, তো এইটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকছে। এখন তারপরও একদম নতুন একটা ব্র্যান্ড, হয়তো অনেকের মানে এর ব্যাপারে একটু কৌতূহল থাকবে, আবার অনেকেই চিন্তা করবেন যে আসলে নেওয়াটা ঠিক হবে কিনা। আমাদের এই কয়েকদিনের ইউজ কেস থেকে বলতে পারি আমার কাছে অবশ্যই ভালো লাগছে, এবং আমরা তো সবগুলো টিভি সামনে বের করা আছে এখন, তো সেগুলো রেখে এইটাতেই আমাদের আসলে খেলাটা বেশি দেখা হয়েছে, কারণ সরাসরি আমরা এখানে টফি ব্যবহার করতে পারছিলাম এবং ওই যে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি, এ কারণেই দেখা হয়েছে। সবাই তাহলে ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। সাইনিং আউট।